নমস্কার বন্ধুরা, বাসন্তিকা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেলে আপনাদের সকলে স্বাগত। অন্ধকার হচ্ছে কেন? দাঁড়াও দেখি এটা সরিয়ে দিন। এই যে গামছাটা রয়েছে, অন্ধকার হচ্ছে। লাইটটাও তো জ্বালানো হয়নি গো। জ্বালাবো? আচ্ছা না, জ্বালিয়ে দেবো? হ্যাঁ ঠিক আছে, বস। নমস্কার বন্ধুরা, বাসন্তিকা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। নমস্কার। হ্যাঁ, তো বন্ধুরা বাজারে গেছিলাম, বাজার থেকে এলাম। বাজারে কালকে ওদের অন্নকূট হবে, সেই জন্য বাজারের দাম খুব বেশি সব কিছু। হ্যাঁ, তা যাই হোক, এই বাজার নিয়ে এসে যে তেল নিয়েছি 400 গ্রাম তেল। হ্যাঁ, আর এই পটল নিয়েছি 10 টাকা, 5টা পটল 10 টাকা। আর এই বরবটি লাস্টে এই কটা ছিল, সব দিয়ে দিল, 20 টাকা নিল। আজকে 80 টাকা কেজি বরবটি, 20 টাকা নিল। 500-র বেশি আছে একটু। আর এই শাক খুব বেশি দাম, শাক নেই বাজারে, একটু 10 টাকা দিয়ে আসলাম, 210 টাকা। আর এই সয়াবিন নিয়েছি 150, সয়াবিন নেই ঘরে, 150 সয়াবিন নিয়ে আসলাম। তো বন্ধুরা এই আর হচ্ছে এই যে বন্ধুরা এই 70 টাকার মাছ নিয়ে এসছি। এটা এই যে এটা 70 টাকা, আরে 300 দিয়েছে, 370 টাকা। আর এটা হচ্ছে তেল, অনেকদিন তেল খাইনি, তেল নিয়ে এসছি। তো এখানে মাছ আছে একটা, 1 2 3 4 5 6 পিস হয়েছে। হ্যাঁ, তো এইটা আবার ওজনে একটু কমই হয়েছে, তাই 300 পরে টাইট দিল। ডিম আছে তো একটুখানি, তাহলে ওদিকে ওদের ডিমই ছিল, ডিম নিয়ে আসলে তো জায়গা। 1 2 3 4 5 6 পিস হয়েছে। এই গেল আপনার 70 টাকা রুই মাছ। আর এখানে এই মাছটা কোথায় রাখবো? ওই একটার মধ্যে ছিল। একটা মধ্যে দেবো? ওটা কি মাছ? এটা পোনা মাছ মতো নিয়ে এসছি। তো ওর মধ্যেই ছেড়ে দাও একসঙ্গে। এটা 25 টাকা। তোমার এইটাই ভালো হয়েছে? হ্যাঁ, এটাই ভালো হয়েছে। এটা আগে নিয়েছি, তারপরে কাটা মাছের কথা বলেছিলাম, কাটা না, নিলাম। কাটা মাছ আনার কোনো দরকার ছিল না, এটাই ভালো। এই যে 25 টাকা, ওই যে রিয়া শ্বশুর, কাকা শ্বশুর। 1 2 3 4 5 6, এই 7টা মাছ 25 টাকা। ওই যে ও তো বসেটা দেরি করে, তাড়াতাড়ি চলে যায়, কীর্তন বির্তন করে, ও তাড়াতাড়ি বিক্রি করে চলে যায়। তাই এই যেখানে রুই মাছ নিয়েছি সেখানেও দিয়ে গেছে। ও যখন মাছ বাঁচে না, ওই এই লোক ছেলেটাকে দিয়ে যায় বিক্রি করার জন্য। এই যে ডিম মোটামুটি 7টা ডিম নিচ্ছি 50 টাকা দিয়ে, 15 টাকা এই জোড়া। তবে আমরা একটা ছোটো থেকে দিয়ে দাও, 50 টাকা না, 52 টাকা, 52.5 টাকা হয়, 15 টাকা জোড়া আজকে এই লাল কুসুমের ডিম। 6 7, তাই না? 4 থেকে 7। এই হচ্ছে আপনার ডিম, দুপুরের মাছ, ডিম, আর হচ্ছে এই সব সবজি। কালকে অন্নকূট বলে সবজি খুব দাম, এইটুকু সবজি, শাক 10 টাকা। এইটুকু বন্ধুরা আজকে কি রান্নাবান্না করলাম দেখিয়ে দিই। আজকে আর কিছু রান্নাবান্না শেয়ার করিনি, একবারে রান্না করে নিয়ে চলে এলাম। এই যে এখানে দেখিয়ে দিই, এখানে গরম ভাত হচ্ছে ধোয়া উঠছে সকালবেলায়। কালকে যা রান্না করেছিলাম সেটা হচ্ছে সেই ভাতটা ছিল। আর সকালবেলা আলু চচ্চড়ি করেছিলাম। আজকে সকালবেলার ভিডিওটা আর করিনি, কারণ কর্তামশাই হচ্ছে ওই আলু চচ্চড়ি দিয়ে ভাত খেয়ে গেছে, আমরাও তাই খেয়েছি। আর হচ্ছে মাকেও তাই দিয়েছি। আছে আমি খেয়েছিলাম চিড়ে ভিজিয়ে। আচ্ছা, এইখানে হচ্ছে দেখুন, এটা হচ্ছে মাছের তেল পেঁয়াজ দিয়ে করে নিয়েছি। খুব গাদা তেল দিইনি, অল্প করে তেল দিয়েছি। এই যে মাছের তেলটা ভেজে নিয়েছি পেঁয়াজ দিয়ে। আচ্ছা, এখানে দেখিয়ে দিই, এই দেখুন বন্ধুরা, এখানে মাছের ঝাল, এই যে বাটা মাছের ঝাল করেছি। দেখুন ঝালটা কেমন হয়েছে বলবেন। খুব বেশি মশলা দিয়ে না, কিন্তু অল্প অল্প মশলা দিয়েই করেছি, শুধু বাটা মাছের ঝাল। এই দেখুন। আচ্ছা, এই বাটা মাছের ঝাল গেল। আর এখানে দেখিয়ে দিই কী করেছি রান্না। এই দেখুন বন্ধুরা,
এটা হচ্ছে সবজি দিয়ে করেছি। আজ এবার কত মশাই বলছে এটা এই রুই মাছটা একটু সবজি দিয়ে করো, তার জন্য এই দেখুন এইটা হচ্ছে বরবটি গেল, আলু আর বরবটি আলু দিয়ে, ও আর একটু পেঁপে দিয়েছি, পেঁপেটা ঘরে থেকে থেকে নষ্ট হয়ে যাচ্ছিলো, তাই এর মধ্যেই দিয়ে দিচ্ছি। আর পেঁপে দেওয়া খাওয়া তো ভালো, তাই যে আলু বরবটি আর পেঁপে দিয়ে এই দেখুন পাতলা করে ঝোল করেছি। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। এই যে নমস্কার বন্ধুরা, এখন বাড়িতে ফিরলাম, তাও 2.5 ঘন্টা আগে ফিরেছি। ওই গাড়িতে যে ব্যাটারিগুলো থাকে তা ওই জলটা যখন গরম হয়, যখন চার্জ হয়, জলটা গরম টকবক করে ফোটে, তো তখন ওই ভেতর থেকে ছাই ধরনের একটা জিনিস, একটা পদার্থ বেরিয়ে আসে, লোহা পর্যন্ত খেয়ে যায়, স্যাটিসিরি একটা গুঁড়ো বেরিয়ে আসে। তো ওইগুলো পরিষ্কার করতে হয় জল দেওয়ার আগে, নাহলে ওগুলো ভেতরে চলে গেলে আবার ব্যাটারি নষ্ট হয়ে যেতে পারে। তাই সেগুলো পরিষ্কার করলাম, প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা হয়ে গেল। দিয়ে হাত মুখ ধুলাম, ধুয়ে একটু এখন খাবো। এই যে ভাত করেছে, শাক করেছে, এই যে শাক করেছে। শাক নাকি কি মাছের তেল? ও মাছের তেল, মাছের তেল করে শাকের মধ্যে লাগিয়ে মাছের তেল করেছে, ভাত করেছে, এই যে মাছ ভাজা করেছে। মাছ ভাজা না মাছের ঝাল কালিয়া। আচ্ছা, এবার রুই মাছের ঝোল করেছে। হ্যাঁ, এখানে আছে আবার আপেল কেটে রেখেছে, আবার এই যে কদবেল মাখা রেখে দিয়েছে। এই যে কদবেল মাখাটা হেভি লোভনীয় জিনিস। হ্যাঁ, কদবেলটা এটা মেখে রাখলাম, সকলে খায়। এটা কালকেও হয়ে যাবে। 8 থেকে 80 এবং মানে পুরুষ ও মহিলা সকলেই কদবেল মাখা ভালোবাসে। হ্যাঁ, আমার ছেলে বাদে। হ্যাঁ, আমার ছেলে খায় না, ওর ধারে কাছে নেই, ওর গন্ধটা ওর ভালো লাগে না। আর এই যে মাছের ঝোল তো দুবেলায় দেখিয়েছি, আর এই যে মাছের ঝোল আছে, তোমাকে বাটিতে দিয়ে দিয়েছি। আর এগুলো আমাদের সব রাতের বেলার খাবার, সব ফেলে দিয়েছে এইটুকু হলো আছে রাতের বেলার খাবার। বাঁচতে হবে, পয়সা করতে হবে না, যা খুশি তাই নিয়ে নিলে হবে। ভালো হয়েছে, ভালো লাগছে তেলটা, অনেকদিন পর তেল খাচ্ছি, 2-3 মাস পর। তা তুমি আমি মা 3 জনা, বুঝেছো তো। আর হচ্ছে ওই বেছে বুচে না নিলে হয় না, বুঝেছো, যা খুশি তাই নিলে ভালো লাগে না, যেটা ভালো সেটাই নিই, আর বাকিগুলো আমি ফেলে দিই। ভালো লাগছে, তেলটা দিয়ে মেখে খাচ্ছি, ভালো লাগছে। যাই হোক বন্ধুরা, তা বন্ধুরা এই হচ্ছে আমরা খাওয়া দাওয়া করছি। তো এইভাবেই দিনগুলো গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে। তো বন্ধুরা, এখন ভিডিওটা আজকে এই মুহূর্তে শেষ করব। খাওয়া দাওয়া হয়েছে। তো বন্ধুরা, টাটা। আপনারা সুস্থ আছেন, ভালো আছেন, সবাই আপনার আনন্দে আছেন। হ্যাঁ, তো সাবস্ক্রাইব করবেন, বাসন্তিয়া কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো এখানেই শেষ করছি বন্ধুরা।